আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে সুস্বাদু ও মজাদার মিষ্টি কুমড়ো শাকের একটি রেসিপি শেয়ার করছি। প্রথমেই মিষ্টি কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি। ভালোভাবে কেটে নেওয়ার পর দুটো আলু কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। এবার এই তিনটে উপকরণকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। মিষ্টি কুমড়ো শাকটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার হয়। তবে চিংড়ি মাছ ছাড়া এটা শুটকি দিয়েও রান্না করা যায়, সেটাও খেতে অনেক সুস্বাদু হয়। তবে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল লাল বর্ণ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শাক যেহেতু রান্না করলে একদম কমে আসে, তাই সেই অনুপাতেই লবণটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেয়া হয়ে গেলে তারপর একটু নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন আর না থাকে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন সেই কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইতেই রাখতে হবে। তো 10 মিনিটের মধ্যেই শাকটা অনেকটাই কমে আসবে এবং বেশ খানিকটা পানিও উঠবে। এখন উল্টে পাল্টে ভালোভাবে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো আরও 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট ঢেকে রাখার পর দেখা যাবে শাকটা থেকে বেশ অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই রান্না করা হয়ে যাবে। তবে আপনারা যদি এটা আরও একটু ঝোলঝোল খেতে চান, সেই ক্ষেত্রে প্রয়োজন মতো পানিটা মিশিয়ে নিতে পারেন। এখন আর কিছুক্ষণ রান্না করে আমি এটাকে নামিয়ে নেব, একদমই শেষের দিকে রান্নাটা। তো ভিউয়ার্স, এইরকম সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।